গুড মর্নিং বন্ধুরা, সকল কেমন আছো? দেখো আমি আজকে তোমাদের আবার স্বাদের গাছ দেখাই, অনেকদিন দেখাইনি। তো এই দেখুন, এই যে ট্রেগুলো আছে এগুলোর মধ্যে আমি পালং শাক বুনেছি। দেখুন কত সুন্দর পালং শাক হয়েছে। আর একটু নতুন জিনিস যেটা দেখাবার, দেখুন আলু গাছ। আমি এই গামলার মধ্যে আলু গাছ করেছি, কেমন লাগছে বলুন। দেখুন আমি যে আলুগুলো আনি কলা বেরিয়ে যায় সেগুলোকে কেটে কেটে রেখে আলু গাছ করেছি সব গাছ। দেখুন লেবু গাছের গামলাতেও আমি আলু গাছ বসিয়ে দিয়েছি। দেখুন আলু নাই হোক, শাকটা তো আপনারা খেতে পারবেন। এই শাক তুলে একদিন রান্না দেখাবো। এই দেখুন জবা গাছ, কত সুন্দর জবা, রেগুলার 16টা-17টা করে জবা ফুল ফোটে। ওইখানে একটা জবা, এই জবা গাছের গোড়াতেও আমি আলু গাছ বসিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর আলু গাছ হয়েছে, দেখছেন। আর এখানে হচ্ছে লঙ্কা গাছ। দেখুন ছাদের বাগান আমার কেমন লাগছে, তো কমেন্ট করে বলবেন। তো এইভাবে আপনারা এই আলু গাছ বসিয়ে দিতে পারেন। এখানে কিন্তু আলু শাক পাওয়া যায় না, তাই জন্য আমি এই শাকটা বুনেছি। শাক দিয়ে মাছের ঝাল বানিয়েছি, আপনাদের দেখাবো রান্না রেসিপিতে, দেখে নেবেন। তো যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। আর এখানে একটা দারুণ গাছ যেটা দেখিয়েছি আপনাদের, বাহারি গাছ। তো ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না বন্ধুরা। সকলে ভালো থাকবেন। আজকের মতো টাটা, বাই। দেখুন বন্ধুরা, আর ছাদে যে আলু গাছগুলো বসালাম কীভাবে বসাই, এই দেখুন বাজার থেকে আলু কিনে এনেছে। আলুর এইভাবে কলা হয়েছে, এই কলাগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখুন কেটে নিলাম। এখানে আছে দুটো কলা, একটা দুটো, তাই এটাকে আমি দুভাগ করে দেবো। এই দেখুন, কারণ আমাদের দেশে গিয়ে আলুগুলো বসায়, তাই আমি জানি কীভাবে আলু বসাতে হয়। তো আলু তো হয়, ছোট্ট ছোট্ট আলু হয়, প্রতি বছরই করি আমি রান্না দেখাই বলে। শাকটা পাই না, সব শাক পাওয়া যায় কিন্তু আলু শাক পাওয়া যায় না, তাই আমি আলু শাকটা বসাই, খেতে ভালো লাগে। এই দেখুন কেটে নিয়েছি। এরপর আমি এটা একটু কুচি করে নেব। এখানে একটা কলা, এখানে একটা কলা, এইভাবে আলু বসায়। যদি আপনাদের এরকম আলু আনে, এই কলাগুলো কেটে এইভাবে গামলার মধ্যে বসিয়ে দেবেন। সুন্দর গাছ হয়ে যাবে বন্ধুরা, দেখবেন আমার ছাদের গাছ কেমন হয়েছে। আজকেই চলে যাবে ভিডিওটা। তো বাই।